সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন শফিকুল আলম। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিদায়ের পর প্রেস সচিব থেকে তিনিও অব্যাহতি পেয়েছেন। তবে দায়িত্ব ছাড়ার একদিনের মধ্যেই নতুন চাকরি পেয়েছেন শফিকুল আলম। বুধবার ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে নতুন চাকরি পাওয়ার কথা জানান সাবেক এই প্রেস সচিব। এদিকে দেশে নতুন সরকার গঠনের পর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই কথা জানানো হয়। এছাড়া বন্ধ ঘোষণা করা হয়েছে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজও। এই অবস্থায় ফেসবুক অ্যাকাউন্টে নিজের নতুন চাকরির কথা জানালেন সাবেক প্রেস সচিব। তিনি লিখেছেন, একটি নতুন ইংরেজি সংবাদপত্র দ্য ডেইলি ওয়াদা এর সম্পাদক হিসেবে যোগদান করেছেন। সবার দোয়া এবং আশীর্বাদ কামনা করেন। একই পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে চাকরি পেয়েছেন বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। ছাত্র জনতার অভ্যুত্থানে 2024 সালে 5 আগস্ট ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনা। পরে 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠন করা হয় অন্তর্বর্তী সরকার। গত 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর শপথে নেয় বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার ও মন্ত্রিসভার সদস্যরা। আজাদ ফারুক, সময়ের আলো।